হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার চ্যানেল লক্ষ্মীমাতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। তোমাদেরকে আর বাইরে থেকে অর্ডার করিয়ে বাড়িতে আনতে হবে না, নিজেরাই বানাতে পারবেন। KFC চিকেন কিভাবে বানানো হয়। তো আমি 4টে লেগ পিস নিয়ে নিয়েছি। এরপর এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দেখুন কতকটা চেরা করে নিয়েছি, মাঝে মাঝে কেটে নিয়েছি যাতে এটার মধ্যে মশলাটা তাড়াতাড়ি ঢুকে যায়। তো দেখুন সবগুলোতে আমি এরকমভাবে কেটে নিয়েছি সবগুলোই। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। এটা কিন্তু পেস্টই দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আদা আর রসুন একসাথে পেস্ট করা। তারপর দিয়ে দেব মিট মশলা, মানে চিকেন মশলা। যেহেতু আমি চিকেন তৈরি করছি তার জন্য আমি চিকেন মশলাই ব্যবহার করেছি। এরপর দিয়ে দেব লবণ। তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা। এরপর ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি আধটা লেবু, কাগজি লেবুটা দিলে ভালো হয়। এরপর ভালো করে মাখিয়ে নেব। আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এটা আমি এরপর কিছুক্ষণ রেস্টে দিয়ে দেবো। এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, 1 ঘন্টার মতো রেখে দেবো, তাহলে ভালো করে মেল্ট হয়ে যাবে। এরপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ডিম দিয়ে দিচ্ছি। 2টা ডিম দিচ্ছি আমি। দেখুন এরপর ভালো করে এটাকে আমি ফেটিয়ে নেব। দেখুন ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি বেসন নিয়েছি। বেসনটার মধ্যে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা আর বেসনটাকে ভালো করে মাখিয়ে নেব। গরম মশলাটার মধ্যে কিন্তু গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা একসঙ্গে আছে। তো এরপর আমি 1 ঘন্টা পর এটা ঢাকাটা খুলে নিয়েছি। এরপর আমি এটার মধ্যে দেব চিপস। 4 প্যাকেট ব্যবহার করেছি। তো এরপর হাত দিয়ে ভালো করে ভেঙে নেব। তো দেখুন আরও 2 প্যাকেট আমি দিয়ে দিচ্ছি। এগুলোকেও ভালো করে ভেঙে নেব। দেখুন ভেঙে নেওয়া হয়ে গেছে। এরপর আমি চিকেন লেগ পিসগুলোর ওপরে বেসনটা মাখিয়ে নেব। তারপর ডিমে ডুবিয়ে আমি চিপসগুলো এটার মধ্যে ছড়িয়ে দেব। দেখুন এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি বেসনটা। খুব সুন্দর খেতে হয়, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, বাইরে থেকে আর অর্ডার করে আনতে হবে না। এরপর আমি ডিমে ডুবিয়ে এটাকে একটু ভালো করে ডিমটা লাগিয়ে নিলাম। তারপর আমি চিপসের মধ্যে দিয়ে দিচ্ছি। চিপসটাকেও ভালো করে লাগিয়ে নিচ্ছি। এরপর তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি ছেড়ে দেব। এরকমভাবে আমি আরও একটা করে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। এরপর তেলে ছেড়ে দিচ্ছি। এরপর আলতো করে এটাকে উল্টিয়ে নিতে হবে। আমি এটাকে ভেজে নিয়েছি সরষের তেলে, আপনারা চাইলে সাদা তেলেও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন এটা কিন্তু একদম ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এটাকে প্রায় অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভেতরে যে মাংসটা আছে ওটা সেদ্ধ হবে না।
এরপর আমি তুলে নেব। দেখুন এরকমভাবে আমি বাকি যে দুটো আছে সেটাও ভেজে নেব। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার সবগুলোই ভাজা হয়ে গেছে দেখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ।